নমস্কার, ফিরে এলাম বং রাঁধুনি রান্নাঘরে আরেকটি নতুন পর্বে। এখানে একটা পাত্রে জল বসিয়েছি আর সেই জলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা নুন, রিফাইন্ড তেল। এইবার এই জলটা যখন ফুটে উঠেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি চাউমিন। আজ তৈরি করব ঠেচা চাউমিন। অনেকদিন পর বন্ধুরা আমি ছাদে আসলাম আর এসে দেখি টমেটো গাছে টমেটো হয়ে পেকে আছে। আর এখানে আছে পেঁয়াজগুলো ছোট ছোট পেঁয়াজ গাছ বেরিয়ে গেছিলো, সেগুলো পুঁতেছিলাম। পেঁয়াজ গাছগুলো বেশ সুন্দর হয়েছে। এই হচ্ছে ঢ্যাঁড়স গাছে ঢ্যাঁড়স এসেছে, বেশ সুন্দর কচি কচি। তো এখানে আছে লাল শাক, দেখুন লাল শাকটা দানা হয়ে গেছে, অনেক ঝাপড়া। আর এই ঢ্যাঁড়স গাছ। এইবার আসি ফুল গাছে, এই যে পঞ্চমুখী জবা ফুল গাছটা আর বেল ফুলের গাছ, সে তো কুড়িতে ভরে গেছে। কিছু জবা ফুলের গাছও আরও রয়েছে রং বেরঙে। চলে আসি মূল পর্বে। এই ঠেচা চাউমিন করার জন্য এই যে চাউমিনটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, আর খুব একদম বেশি সিদ্ধ করিনি, একটু অল্প সামান্য শক্ত রয়েছে, কারণ ওটা আপনি কিন্তু বাকিটা হয়ে যাবে গরমে ভাপে। জল থেকে ছেঁকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে চাউমিনটা আমি রেখে দিলাম জল ঝরানোর জন্য। ওই পাত্রের মধ্যে আবারও তেল দিয়েছি, তেল দিয়ে আমি বাদাম দিলাম, কাঁচা বাদাম। আর এই বাদামটা যখন ভাজা হচ্ছে, বেশ কিছুটা ভাজা হয়ে গেছে, তারপরে দিচ্ছি লঙ্কা আর রসুন, কয়েকটা রসুন দিয়ে দিলাম। এইবার এই রসুন, কাঁচা লঙ্কা আর এই বাদামটাকে ভালো করে যখন ভেজে নিয়েছি, এবার এটাকে তেল থেকে তুলে নিতে হবে। তেল থেকে সব কিছু তুলে নেব। আর এই সময় বলি বন্ধুরা, আমার ভিডিও দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে, অবশ্যই একটা তাহলে লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগে। প্রচুর প্রচুর শেয়ার করবেন পরিবার, পরিজন, বন্ধু বান্ধব সকলের মধ্যে। এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি, প্রথমবার আমার চ্যানেলটি ভিডিও দেখছেন এমন বন্ধু যদি থেকে থাকেন, তবে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন। এখানে ওই বাদাম, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু একসাথে দিয়ে তার মধ্যে বেশ কিছুটা ধনেপাতা আর নুন দিয়ে ভালো করে ঠেচে নিতে হবে। আর এই ঠেচে নেওয়ার পর এখানে আবারও ওভেনে ওই পাত্রটি বসিয়েছি, তেল সমেত যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কিছুটা গাজর। এখানে আপনাদের পছন্দ মতো ভেজিটেবল আপনারা দিতেই পারেন। আমি শুধু গাজর দিলাম, আর গাজরটা একটুখানি নেড়ে ছেড়ে নিয়েছি। আর এখানে এবার দিয়ে দিলাম ওই যে ঠেচে নিয়েছি যে সমস্ত কিছু বাদাম, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, নুন সব কিছু দিয়ে সেটাকে এবার এই গাজরের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো ওই সেদ্ধ করে রাখা চাউমিনটা। এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দেওয়াই যেতে পারে। আমি আর কিচ্ছু দিচ্ছি না, ঠেচা চাউমিন একদম, এটার টেস্টটা পুরো অন্যরকম। ঠিক আছে, সামান্য একটু নুন দিলাম। আর সব শেষে দেব একটু গন্ধরাজ লেবুর রস। গন্ধরাজ লেবুর রসটা খুব সুন্দর একটা গন্ধ, আর একটু টকটক হবে, বেশ ভালো লাগবে। সেই জন্য একটুখানি গন্ধরাজ লেবুর রসটাও এখানে দিয়ে দিলাম। তবে বন্ধুরা, এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আজ তবে বন্ধুরা এই পর্যন্ত, ফিরছি আগামী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।